কাবাব তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু কাবাব যদি হয় একদম এমন একটা জিনিস থেকে যেটা আসলে আমরা খেতেই চাই না। হ্যাঁ, আজকে আমি মাছের লেজ দিয়ে কাবাব তৈরি করব। তো আমি এখানে রুই মাছের লেজ নিয়ে নিলাম কয়েক পিস, আর এক পিস মাছও নিয়ে নিলাম, ছোট পিসগুলো নিয়ে নিলাম, কয়েক পিস আলু, আর নিয়ে নিলাম কাঁঠালের বিচি। তারপর এগুলো দিয়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচের মতো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এগুলো দিয়ে আমি লবণও অ্যাড করেছিলাম, কিন্তু আমার দেখাতে মনে নেই আসলে। তো আমি সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ফিরে আসলাম, আমার কিন্তু একদম ঝোলটা শুকিয়ে গিয়েছে, আর মাছ আর সবজিগুলো সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছটা খুব ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি, একদম কাটা যেন নাই থাকে। তো এখন আমি মাছগুলো ভালো করে আলু আর কাঁঠালের বিচির সাথে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এখন আমি কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এই বেরেস্তাটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। তারপর আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো ময়দা, আর 1 চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিব একটু কাবাবের মশলা। তারপর দিয়ে দিব আবারও একটু 1/2 চা চামচ আদা আর রসুন বাটা। তারপর দিয়ে দিব অনেকগুলো ধনিয়া পাতা। এগুলো দিয়ে আমি খুব ভালো করে এটা একটু মেখে নেব। একটু মেখে এখন আমি অ্যাড করে দিব একটা ডিম। ডিমটা দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। ডিমটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে, আর যখন ভাজবেন একটু ফুলে ফুলে আসবে, খেতে নরম হবে, ভীষণ ভালো লাগবে। তা আমার কিন্তু মাখাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটা ছোট ছোট করে গোল করে বানিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, কিন্তু আমার কাছে গোল শেপটাই ভালো লাগে কাবাবের মধ্যে, তাই আমি এটাই দিয়ে নিলাম। তো আমার কিন্তু এখন কাবাবগুলো বানানো শেষ। তারপর এখন আমি এটা ভেজে নেব। তো গরম তেলে আমি কিন্তু আস্তে আস্তে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কাবাব দিয়ে আমি 3-4 মিনিটের জন্য একটু ভেজে নেব। এখন আমি সবগুলো আস্তে আস্তে উল্টে দেব। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, একটু আনকমন, খেতে কিন্তু ভীষণ মজা, একদম মাছ বা মাংসের কাবাবের মতোই কিন্তু এটা ফ্লেভার। আর হ্যাঁ, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে ফলো করবেন। আর হ্যাঁ, সবাই কিন্তু বেশি বেশি তৈরি করে খাবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।